হজের সময় মিকাতে গিয়ে মানুষ সব কাপড় খুলে ফেলে। সেলাইযুক্ত কোনো কাপড় থাকলে সেটা কি করতে হয়? খুলতে হয়। যারা উমরা করেছেন, হজ করেছেন, এখানে তো কেউ কেউ আসেন, অবশ্যই হাজী সাহেবরা আসেন না? উমরা করেছেন এমন লোক আসেন না? আসেন। মিকাতে গিয়ে কি করতে হয়? শরীরের প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি এগুলো খুলতে হয়। খুলে দুইটা সাদা পোশাক সেখানে পরিধান করে। এই যে সাদা পোশাক আপনি পরলেন, শরীর থেকে আপনার সমস্ত সেলাইযুক্ত কাপড় খুললেন, এইটা আপনাকে স্মরণ করিয়ে দেয় ওই মৃত্যুর কথা, যেদিন আপনার শরীর থেকে সব সেলাইযুক্ত কাপড় খুলে ফেলা হবে। কথা ঠিক না বেটি? মিকাতে গিয়ে আপনি গোসল করলেন সুন্দর করে, এভাবে আপনাকে একদিন গোসল দেওয়া হবে। যেমন ভাবে আপনি গোসল করে সাদা কাপড় পরলেন, ওইভাবেই আপনাকে মরার পরে সাদা কাফন পরাইয়ে দেবে। এই যে হজের সময় মিকাতে গিয়ে গোসল করা, সাদা কাপড় পরা, এই সাদা কাপড় পরা আপনাকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর পরে যে আপনাকে সাদা কাপড় পরে বিদায় করা হবে, সেই সাদা কাপড় কাফনের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে। মুমিন ব্যক্তি এটা স্মরণ করবে, হ্যাঁ রে, এভাবেই তো আমাকে একদিন সাদা কাপড় পরানো হবে। আমাকে আজকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করে যাইতেছি হজ করার জন্য, সুতরাং সেভাবেই আমাকে সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই শিক্ষা আমরা ইহরামের সাদা দুইটা কাপড় পরার মধ্যে শিক্ষা আমরা পেয়ে থাকি, গোসল করার মধ্যে আমরা পেয়ে থাকি, সেলাইযুক্ত সব কাপড় চোপড় খোলার মধ্যে আমরা এই শিক্ষাটা পেয়ে থাকি। মিল আছে না নাই? সুন্দর মিল পাওয়া যাচ্ছে। ইহরাম পরার সময় শরীরে সুগন্ধি ব্যবহার করতে হয়, আতর সুগন্ধি ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুশবু ব্যবহার করা। এইভাবেই যখন আপনাকে কাফন পরানো হবে, আপনাকে আতর ছিটিয়ে দিবে, আতর ছিটিয়ে আপনাকে খুশবু মাখিয়ে আপনাকে বিদায় করবে। যেভাবে আপনি মিকাতে গিয়ে এহরামের কাপড় পরার সময় আপনি সুগন্ধি আপনি শরীরে ছিটাইলেন, মাখাইলেন, এভাবে আপনাকে সুগন্ধি মাখিয়ে বিদায় করা হবে, আতর গোলাপ ছিটিয়ে আপনাকে বিদায় করে দেওয়া হবে। এইটা আপনি স্মরণ করবেন। আরাফার মাঠে অবস্থান, সবচেয়ে বড় সম্মেলন এই পৃথিবীর মধ্যে। যত গণজমায়েত আছে, সমাবেশ আছে, সবচেয়ে বড় সমাবেশ কোনটা? আরাফার মাঠের সম্মেলন। কেউ কেউ হয়তো বলে থাকে যে টঙ্গীর সম্মেলনটাই সবচেয়ে বড়, হ্যাঁ, দ্বিতীয় হজ, এরকম কথা বলে থাকে। এরকম কথার মধ্যে কর্ণপাত করবেন না। মুসলমানদের যত সম্মেলন সমাবেশ, আরাফার মাঠের এই সম্মেলনটা হচ্ছে সবচেয়ে বড় সম্মেলন, বিরাট বড় জমায়েত। চতুর্দিক থেকে মানুষ আর মানুষ দৌড়িয়ে যায়, একটা মাঠে গিয়ে উপস্থিত হয়। এইটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এইভাবে কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফু দেওয়ার সাথে সাথে এইভাবে মানুষ একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে যাবে। আরাফার মাঠে একত্রিত হওয়া আপনাকে কিয়ামতের দিন হাসরের মাঠে একত্রিত হওয়ার কথাকে স্মরণ করিয়ে দেয়। এই শিক্ষা আপনি সেখানে গিয়ে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে দুনিয়ার শেষ দিন পর্যন্ত এভাবেই একটা মাঠের মধ্যে, একটা ময়দানের মধ্যে সমস্ত মানুষকে একত্রিত করবেন। যে আল্লাহর ডাকে সমস্ত দুনিয়া থেকে মানুষ একটা জায়গায় গিয়ে সমবেত হয়, সেই আল্লাহই একত্রিত করবেন। আল্লাহর পক্ষে এটা মোটেই কঠিন নয়। আখিরাতে কিয়ামত দিবসে হাসরের মাঠে একত্রিত হওয়াকে স্মরণ করিয়ে দেয় আরাফার মাঠের যে সম্মেলন, আরাফার মাঠের যে সমবেত হওয়াটা, কিয়ামতের মাঠে সমস্ত মানুষের একত্রিত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। সমস্ত মানুষের মাথা খালি। আরাফার মাঠে যখন হাজিরা থাকে মাথা ডাকা যাবে না, মাথা খালি রাখতে হবে, নিষেধ মাথা ডাকা। এইভাবে কিয়ামতের দিন সব মানুষ খোলা মাথায় হাসরের মাঠে উপস্থিত হবে।